নতুন আরেকটি দিনে শুভেচ্ছা নিয়ে নতুন আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে সকলের মাঝে হাজির হয়ে গেলাম। শনিবারের দিনটায় আমি বেবি কর্নগুলোকে নিয়ে কাটতে শুরু করলাম। বানাবো ক্রিসপি চিলি বেবি কর্ন। আমরা তিনজনেই খেতে খুব ভালোবাসি, বিশেষ করে আমি। তা বেবি কর্নগুলো আনা রয়েছে অনেক দিন, বানানোই হচ্ছিল না, তাই আজকে ভাবলাম বানিয়েই ফেলি। এখানে আমি পিস পিস করে কেটে নিচ্ছি, ছোট ছোট করে। তার সাথে মাঝে মধ্যে আমি স্ট্যান্ডে আজকে লাগিয়ে ক্যামেরাটা মোবাইলটাকে লাগিয়েছি, নিয়ে ভিডিওটা করছি। তাই মাঝে মধ্যে একটু চেক করে নিচ্ছি যে ঠিকভাবে ভিডিওটা হচ্ছে কি না। এতদিন তো হাতে নিয়েই করতাম। আর এখানে দেখো, এখানে রসুন কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি কাটা রয়েছে। হ্যাঁ, আমার হাজব্যান্ড এটা একটু কেটে দেওয়ার হেল্প করেছে, যেহেতু বেবি কর্নগুলো আমি চপ করছিলাম। আর এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, তার সাথে নিচ্ছি চালের গুঁড়ো। আমাদের বাঙালিদের কোনো কিছু ভাজা পোড়া কি আর চালের গুঁড়ো ছাড়া হয়? আমি একটু মিক্সড করলাম। এখানে বেবি কর্নটাকে সবগুলো দিয়ে মিক্সড করে নেব। এখানে রয়েছে গোলমরিচ একটু অ্যাড করব, তার সাথে একটু নুন, একটু চিনিও অ্যাড করব। করে নিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব। সঙ্গে ছোট ছোট যেগুলো সুইট কর্ন ছিল সেগুলো আমি এটাতে কিন্তু পরে অ্যাড করে দেবো। দেখলাম যে একটুখানি এগুলো রেখে দেবো, ইউজ হয়ে যাবে। তো চলো ওটা পরে দেখাচ্ছি। এখানে আমি পুরো এই ব্যাপারটাকে মিক্সড করছি, কোটিং করছি। আমি এটার মধ্যে কোনো জল দিইনি, যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। খুব একটা কনফিডেন্ট ছিলাম না যে ভালো হবে কি পারবো। আমি চেষ্টা করলাম যে একটা প্রিয় খাবার সবসময় কিনেই খাই এত পয়সা দিয়ে, চলো বানিয়ে দেখা যাক। তো এখানে আমি একটা ভালো করে মিক্স দিচ্ছি। মিক্সড করে নিয়ে এগুলোকে সাদা তেলে আমি ভেজে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আমি অল্প অল্প করে ভেজে নিয়ে তুলে নেব। এবার যেটা হচ্ছে, আমি সত্যি একটু ভাবছিলাম যে খেতে কেমন হবে বা আমি বানাতে পারবো কি না। এক্স্যাক্টলি দোকানের মতন তো আর হয়ে উঠবে না, প্রথমবার যেহেতু। তবে চেষ্টা করলাম, চেষ্টার অসাধ্য তো আর কিছু হয় না। এখানে মোটামুটি 2 লটে আমি ভেজে বেবি কর্নগুলোকে তুলে নিলাম। এই যে ভাজা হয়ে একবার তুলেছি, আর বাকিগুলো ভাজা হচ্ছে। অ্যারারুট দিয়ে হয়তো একটু ভাজলে ভালো হতো, তবে অ্যারারুটটা আমি একদম ইউজ করি না। ওই কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, বেসন এইগুলোই চলে আমাদের বাঙালিদের কিচেনে। তো যাই হোক, আমি আমার মতন করে এটা বানাচ্ছি, জানি না, দেখা যাক কেমন হয় খেতে। এরপরে ওই তেলের মধ্যেই সমস্ত কুচিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলা বলতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি এখানে নেই। মিক্সড করে এবার এটার মধ্যে বাকি যা মশলাগুলো দেব সেটা তোমাদের দেখাই আমি কি কি দিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনটা আর আলাদা করে বেটে নিইনি আমি। এখানে রেডিমেড যেটা আদা রসুনের পেস্ট হয় সেটাই আমি অ্যাড করেছি। প্যাকেটটা কাটা কম ছিল বলে পড়ছিল না, পরে আমি আবার অ্যাড করে দিয়েছি। আর এখানে ওই যে তোমাদের বললাম ছোট সুইট কর্নগুলোকে আমি নিয়েছিলাম। আর যে থালাটায় আমি এটা মিক্সচারটা বানিয়েছিলাম তারই মধ্যে সয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, তার সাথে ভিনেগার আর একটু করে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। দিয়ে এই যে ভাজাটা হচ্ছে এর মধ্যে অ্যাড করে দেবো। অল্প একটু আমি জল দিয়েছিলাম, অবভিয়াস, কারণ এর সাথে যেহেতু ভিনেগারটা রয়েছে, ভিনেগারেও কিছুটা আমার সাপোর্ট দিয়েছিল। এটাকে পুরোটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপরে একটু জল অ্যাড করেছিলাম। তারপরেই আমি এর মধ্যে বেবি কর্নগুলোকে দিয়ে দিয়েছি। থালাটা ধুয়ে জলটা দিয়েছিলাম, আর কিছু এমনি আলাদা করে জল দিই। ব্যাস, মোটামুটি নুন, মিষ্টি আর একটু গোলমরিচ দিয়ে বেশ হয়েছিল খেতে। আর আজকের আমার এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা তো সকলে খুব আনন্দ পেয়েছিলাম, যেহেতু প্রথমবার আমি এটা বানিয়েছিলাম বাড়িতে। সবসময় তো কিনেই খাওয়া হয়,
তাই ভাবলাম, ও হ্যাঁ, আমি এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা অ্যাড করেছিলাম, কারণ আমার কাছে ওই পেঁয়াজ পাতা বলো বা অন্য কোনো পাতা আমার কাছে ছিল না। তাই আমি ভাবলাম দেশি জুগাড়ই ভালো, আমাদের ধনেপাতাই দিই, তাতেই টেস্ট ভালো হয়ে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে খুব ভালোবেসে রান্নাটা করলাম, যেহেতু আমরা সকলে খাবারটা খেতে ভালোবাসি। তাহলে আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো লাইক সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।